আপনারা যদি মোহাম্মদ ইলিয়াসের ভাষণে যখন ইউরোপের রাষ্ট্রনায়করা তাকে সম্মান করেছে, উনি যখন চীনে গেছে তাকে কি সম্মান করা হয়েছে এগুলো বই থেকে বোঝা যায়। আমাদের আব্দুল্লাহ লালু সাহেবের অনেক লেখা আছে। এই মানুষটাকে ধারণ করাটা নিজেদের সম্মানের দ্বারা, আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত করি, তাকে ধারণ করি। কারণ এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা গৌরবের ব্যাপার। আমি আশা করব যে ভাসানী জনশক্তি পার্টি মৌলানা ভাসানীকে মানুষের স্মৃতি থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য সব উদ্যোগ গ্রহণ করবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলোচনা খুব বেশি লোকের কাছে পৌঁছে না। এই আলোচনা আমাদের দেশের যে মিডিয়া, এই মিডিয়া এত বেশি কভার করবে না এই কারণে যে মৌলানা ভাসানীর রাজনীতি যা ছিল সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের মিডিয়া তো সবই মালিকদের সম্পদ, সব মিডিয়া। আর ওই মালিকদের বিরুদ্ধে ছিল মৌলানা ভাসানীর লড়াই সারা দিব। সেই জন্য আমরা অনুরোধ করবো যে ভাসানী জনশক্তি পার্টি কিছু লিফলেট, কিছু বুকলেট এগুলো করুক এবং এগুলো ডিস্ট্রিবিউট করুক, মানুষ জানুক তার সম্পর্কে। অ্যান্ড দেন কিছু গবেষণা এবং গবেষণা নিয়ে কিছু বই পুস্তক প্রকাশ করা। আমি বিশ্বাস করি যে অনেকেই আপনার ভাষণে জনশক্তি পার্টি করবে না, কিংবা ভাষণের নামে কোনো রাজনৈতিক দল বা সংগঠন হয়তো যুক্ত হবে না, কিন্তু এ ধরনের কাজে সহযোগিতা করার লোকের অভাব। কারণ মানুষ মৌলানা ভাসানীকে শ্রদ্ধা করে, এবং যারা শ্রদ্ধা করে এমন অনেক মানুষ এখনো বেঁচে আছে। আমার মনে হয় এটা সম্ভব। খুব এক্সপেন্সিভ বই করার দরকার নেই, অনেক কম টাকায়ও বই ছাপানো যায়, চেষ্টা করতে হবে। অর্থাৎ তাকে সময় তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, সংগঠন তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এই চেষ্টা আমাদেরকে অবশ্যই সবাই। আমার মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে আমি কয়েকদিনের জন্য কলকাতায় গেছিলাম, আমাকে পাঠানো হয়েছিল। সেই সময় একটা আলোচনা চলছিল যে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটা আপোষের চেষ্টা হচ্ছে, এরকম একটা আলোচনা বাজারে ছিল, যে একটা কনফেডারেশন করা পাকিস্তানের সাথে। সেই সময় জেনারেল ওসমানী সাহেবের পলিটিক্যাল ডিসিশনের মুজিবনগর অফিসের ভেতরেই একটা শেড ছিল তিনি, ওই শেডে ওসমানী সাহেব বসতেন এবং সেখানে তারা করতেন। জোস করে সে ওই সময় দেশ বাংলা বলে একটা পত্রিকা প্রকাশ করা শুরু করে, এবং দেশ বাংলার প্রথম সংখ্যায় প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়, কারো ফেস নাই, শুধু আপনার একটা পাঞ্জাবি এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি, এই পর্যন্ত ছবি। হেডিং হলো আপোষ, আমি এখনো বেঁচে আছি। এটা মৌলানা ভাসানীকে মাথায় রেখে পড়ে। অর্থাৎ এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকে সেই সময় আপোষহীন বিবেচনা করা হয়েছে, দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে।
স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে এবং তার নাম দিয়ে ধমক দেওয়া হয়েছে আমি এখনো বেঁচে আছি, কেউ আপোষের চেষ্টা করুন না। আমার আরেকটা জিনিস মনে আছে যে 9ই মার্চ সম্ভবত পল্টনে